রাম আর লক্ষণ মিলে বিজনেস করছিল। তারা কাকে নেবে বললাম? রাবণকে এখন যদি বিজনেসে নিতে চায়, ফার্স্ট যে কথাটা, দেখ বিজনেসে এন্ট্রি করতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস সাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপিটাল, উই শ্যাল নট বি রেডি টু টেক ইউ ইন আওয়ার বিজনেস। পাক্কা না? আমরা তোমাকে অ্যাডমিট করবো, আর ক্যাপিটাল দেবে না তা তো হবে না। তাহলে ফার্স্ট যে বেসিক কন্ডিশন সেটা হচ্ছে কি? ক্যাপিটাল ক্লজ। তো ক্যাপিটাল ক্লজটা ক্যাপিটাল, ভাই আনো না ভাই, তুমি 1 লাখ টাকা আনো। তাহলে একটা কথা হলো যে রাবণকে বলা হলো, রাবণ you must bring 1 lakh rupees in order to be admitted in our business। रावण बोला, ठीक है भाई, हो गया, कहानी खत्म। দাঁড়াও, আবার একটা আলোচনা হলো। রাবণকে বলা হলো রাম আর লক্ষণের যে ক্যাপিটাল, অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে, রাবণ শুড ব্রিং 1/4 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ রাম অ্যান্ড লক্ষণ। ইট মে বি আনাদার ক্লজ কেস, ফাইন। থার্ড যে কেসটা হতে পারে, রাবণকে বলা হলো ইউ হ্যাভ টু ব্রিং 1/5 অফ দি টোটাল ক্যাপিটাল অফ দি ফিউচার ফার্ম। ফিউচার এখনকার ফার্মে কজন আছে? দুজন আছে, রাম আর লক্ষণ। ফিউচার ফার্মে কজন থাকবে? তো রাবণ ক টাকা আনবে সেটাই জানা নেই। সেখানে কিনা বলছে কিনা রাম রাবণ রাম লক্ষণ আর রাবণ মিলালে যে টাকাটা হবে তাতে যেন রাবণের অংশ হয় 1/5। তাহলে আমাকে টোটাল ক্যাপিটাল অফ দি ফিউচার ফার্ম বার করে নিতে হবে, তার উপর 1/5 করতে হবে। দ্যাটস আনাদার কেস। ফোর্থ যে মেথডটাকে আমি নাম দিয়েছিলাম হিংসা মেথড, তার ব্যাপারটা এরকম যে, ধরা যাক আমি রাবণকে নিচ্ছি 1/4 জন্য, 1/5 জন্য রাবণকে নিচ্ছি। রাবণকে বললাম যে তুমি আমাকে 2 লাখ টাকা দেবে ক্যাপিটালে। তা রাবণ কি বললো? রাবণ কি ওরা RAVAN রাভানা, রাভানা was giving us 2 lakh rupees for 1/5, and the ratio is maybe 2:2:1, 2:2:1। তো ভাই 1/5 জন্য তো 2 লাখ দিচ্ছে, আর রাম আর লক্ষণ তাহলে দুই অংশের জন্য এর যদি, আরে রাবণের এক অংশে যদি 1 লাখ হয়, তাহলে রাবণের 2 অংশের জন্য কত হবে? 4 লাখ হওয়ার কথা। কিন্তু রাম দেখলাম 4,50,000 রেখে দিয়েছে। রাবণ কত দিয়েছে বলো? তো রামের মধ্যে রামের বউ তো আছে না নেই? রামের বউয়ের কি নাম? সীতা। হিংসুটে না না ভালো? ভালো, খুব ভালো। কিন্তু বরের ভুলভাল সিদ্ধান্ত মানতে পারে না। বলে, শুনছো না কথাটা? রাবণ যদি 2 লাখ 2 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে 1/5 পায়, তা তোমার তো 4 লাখ রাখার কথা। এই কথা কে শেখাচ্ছে বল? এরকমই শেখাচ্ছে সব বউগুলো তার বরকে। কি করে তুমি বেশি বেশি দিয়ে রেখে দিয়েছো? রামের তখন বোধোদয় হবে, শিখে গেল। কি বললো? বললো আমি 4 লাখই রাখবো, আমি 4.5 লাখ টাকা রাখবো না, 50,000 টাকা আমি ফেরত নেবো। লক্ষণ এটা হিসেব করা গেল। লক্ষণে দেখা গেল 3,50,000 রেখে দিয়েছে। ওকে, রাবণের হিংসা হলো। রাবণ বললো ভাই আমি 1/5 জন্য 2 লাখ রেখেছি, তুমি কিনা 2/5 জন্য 3,50,000 রাখবে, তো তোমাকে 4 লাখ করতে হবে। একটা সমঝোতা হলো এইভাবে। এই যে একজনের কম্প্যারিজনকে আরেকজনকে দেখলাম, তখন সেটা নাম দিলাম কি? হিংসা মেথড। আমি নাম দিয়েছি মনে রাখার জন্য। তাহলে তখন তাহলে কি করবে? 50,000 টাকা নিয়ে আসবে, রাইট? আর কি করবে? 50,000 টাকা নিয়ে বাড়ি যাবে। হতে পারে না? অথবা বললো যে টাকা পয়সা নিয়ে যাবো না, এটাকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ইদার ক্যান বি ইট ইজ ট্রান্সফার টু দ্য কারেন্ট অ্যাকাউন্ট or ট্রান্সফার টু দ্য, কিসে বললাম বল, or by withdrawing cash or introducing further cash. So these are the 4 cases of capital, এবং সেটাই আমরা একটা কেস একটা এক্সাম্পলের মাধ্যমে ডিসকাস করতে চেষ্টা করব, রাইট? তো দেখা যাক এই কেসগুলো কি কিভাবে হয়। তো তাহলে আমরা একটা করে কেস আলোচনা করি। সেখানে ফার্স্ট লাইনটা লেখা ছিল রাভানা ব্রিংস 1 লাখ রুপিস অ্যাজ ক্যাপিটাল। তার এফেক্টের জন্য জার্নাল করব আমরা। জার্নাল এটাই করব যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাবণস ক্যাপিটাল। কি বললাম বল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাবণস ক্যাপিটাল আর্স ক্যাপিটাল, পাক্কা 1 লাখ টাকা। এই ছিল যদি জার্নাল হয়। এটা যদি আমার একটা, বা জার্নাল যদি করতে দিল, জার্নাল করলাম, কিন্তু জার্নাল করতে দিল না, তার বদলে কি দিয়েছে? আমাকে অ্যাকাউন্ট করতে দিয়েছে। তখন আমি নিশ্চয়ই যে ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডমিশন অঙ্ক করতে গেলে আমাকে 3টে ম্যাটার খুলতে হয় জানি আমি। একটা রিভারেশন অ্যাকাউন্ট, একটা কি বললাম বল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এসব মিলিয়ে শেষমেশ একটা ব্যালেন্স শিট করতে হয়, রাইট? তাহলে আমার কাছে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়েছিলাম না, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে তো অনেকগুলো কলম থাকে। এদিকে 3টে কলম আছে,
এদিকে আবার 3টে কলাম আছে। তুমি এই ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটাকে নিয়ে গিয়ে বাই ক্যাশ বলে রাবণের ঘরে 1,00,000 টাকা লিখে দিলে, भाई 1,00,000 টাকা তুমি রাবণ এনেছে 1,00,000 रुपीज फाइन। তাহলে ক্যাপিটাল का राइट साइड में आएगा एक, একবার এলে হবে না, সেকেন্ড টাইম আসতে হবে। তো সেকেন্ড টাইম কোথায় আসবে? আমরা যখন ব্যালেন্স শিট বানাচ্ছিলাম তখন অ্যাসেট সাইডে গিয়ে, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গিয়ে ক্যাশ বলে কোথাও আছে, আর ক্যাশ ধর ওদের কাছে মাত্র 2,000 টাকা ছিল। তাহলে এখন আমি আরো 1,00,000 টাকা যোগ করে দিব এর সঙ্গে, অ্যাজ রাবণ হ্যাজ ব্রট ইন দিস মাচ অ্যামাউন্ট। ফাইন আইডিয়া? এর বাইরে এই সিম্পল কেসের জন্য কোনো গল্প নেই। পাক্কা? পরের গল্প, Ravan brings 1/4 of the adjusted capital of Ram and Lakshman. Fine? সেই গল্পটা আবার বলছি। তখন তুমি ফার্স্টে তুমি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ব্যালেন্স অফ রাম অ্যান্ড লক্ষণ আফটার লক্ষণ's capital after devaluation, GR, PL adjustment, all the things. So the necessary adjustment has already been done. Every adjustment করে নিয়েছি। কি কি অ্যাডজাস্টমেন্ট করেছি? 1 নম্বর ডিভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট করেছি, বলো কি বল? জেনারেল ভাগ করে দিয়েছি, প্রফিট অ্যান্ড লস ভাগ করে দিয়েছি, যা যা অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলো করা হয়ে যাওয়ার পরে আমার কাছে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললাম। তখন আমি একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে, রাইট, এটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ক্যাপিটাল অ্যাকাউন্টের রাইট কলামগুলোতে আমি অল দ্য অ্যাডজাস্টমেন্ট ডান, পাকা। তো কিছু ছিল, যার যা যা ছিল রাম আর লক্ষণকে আমি এখানে, রাম লক্ষণের জন্য আমি একটা ব্যালেন্স বার করে ফেলেছি। এখানে ব্যালেন্স বেরিয়ে গেছে, উই আর অলরেডি। তো তুমি একবার এটাকে কমপ্লিট করে নেবে। এটা কমপ্লিট করতে গেলে আমাকে কি দরকার ছিল? রিভ্যালুয়েশন কমপ্লিট করা আছে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হ্যাজ বিন ডান। কি বললাম বলো? রিভ্যালুয়েশন কমপ্লিট, জেনারেল রিজার্ভ ভাগটা হয়ে গেছে। এখানে জেনারেল রিজার্ভকে নিয়ে দুজনকে ভাগ করে দিয়েছি। এত কিছু এখানে ব্যালেন্স তো ছিলই আগে থেকে কিছু না কিছু, এই সব মিলিয়ে এখানে একটা ব্যালেন্স বেরোলো, এখানে একটা ব্যালেন্স বেরোলো। এই যে ব্যালেন্স আছে দুটো বেরোবে, এটাকে যোগ করবে। কি বলেছে? 1/4 অফ দি কম্বাইন্ড ক্যাপিটাল অফ और एडजस्टेड कैपिटल राम एंड लखन। तो भाई रामेर कैपिटल जानबो और कार कैपिटल जानबो, लखনের ক্যাপিটাল জানতে গেলে আমি এই দুটো সিডি বার করব। এই যে সিডিটা যদি 40,000 টাকা হয় রামেরটা, আর লক্ষণটা যদি হয় 60,000 টাকা, তাহলে মিলালে কত হলো? 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার মধ্যে রাবণ নিয়ে আসবে 1/4 অফ 1,00,000। তো এটা হবে কত টাকা? এই তো পড়াশোনা করা। যখন জানতে পেরেছি যে 25,000 আনবে, যখন জানতে পারলাম থাক চলবে, 25,000 আনবে, তখন আমি আবার এই ইফেক্টটা দেওয়ার চেষ্টা করবো। তখন আমি আবার এই ইফেক্টটা দেওয়ার চেষ্টা করবো, ভাই ক্যাপিটাল কে राइट साइड में और बैलेंस शीट में कैशের সাথে অ্যাড করে দিলাম। সেকেন্ড পয়েন্ট ইজ ওভার। ফাইন। আমরা এখন 3 নম্বর পয়েন্টটা পড়ছি। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ও এটা রাবণের গল্প নেই, সিমেন্টের গল্প বলেছিলাম। একটা অঙ্ক আছে পরীক্ষা কোশ্চেন, ওই বইটাতে রেফার কোশ্চেন নাম্বার 79 নম্বর অঙ্কতে, সিমেন্ট উইল ব্রিং, কে আনবে? 1/8 of the total capital of the new firm after admission of sand and stone. After admission of after admission of cement himself. আবার বলি, সিমেন্ট কত নিয়ে আসবে? কার 1/8 নিয়ে আসবে? টোটাল ক্যাপিটালে। কার বলো? টোটাল ক্যাপিটালের। এই টোটাল ক্যাপিটালটা মানে কি? নতুন ফার্মের। নতুন ফার্মটা কখন তৈরি হলো? যখন আফটার অ্যাডমিশন অফ সিমেন্ট। পাক্কা? তাহলে তাহলে সেটা কি করে করবো দেখা যাক, দেখে নে। আমি ওইরকম ভাবেই একইভাবে যেমন ভাবে এখানে বার করেছিলাম পদ্ধতিটা, সেইভাবেই আমি স্টোনের ক্যাপিটাল বার করে নেবো আর ব্রিক্সের ক্যাপিটাল বার করে নেবো। এক কথায় রামের বার করে নেবো আর লক্ষণের বার করে নেবো। চলবে না? চলবে। রাম আর লক্ষণ দুটো বার করলাম। ধর রামের বেরোলো এটা, ধর এটা কোন একটা অঙ্কের রেফারেন্স দিয়ে করেছিলাম বলে এই ফিগারটা এসছে। ধর ব্রিক্সে লক্ষণে বেরোলো এই অ্যামাউন্টটা, তাহলে যোগ করলে দুজনে টাকা পাবো। দুজনে যে রাম আর লক্ষণের যে টাকাটা হলো, সিমেন্ট কত পায়? সিমেন্ট কত পাচ্ছে বলো? 1/8। তাহলে সিমেন্টের পোর্শন হচ্ছে 1/8। তাহলে ব্রিক অ্যান্ড স্টোন, মানে রাম আর লক্ষণের কত হলো? 7/8, 1 - 1/8। ক্লিয়ার না? ক্লিয়ার না? তা ভাই আমরা দুজনে মিলে পাই, দুজনে মিলে অংশ হচ্ছে, দুজনের পোর্শন হচ্ছে 7/8, দুজনের বল। তো 7/8 পোর্শন ইজ ইকুইভ্যালেন্ট টু 1,46,650। তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে? একে উপরে 8/7 করে দেবো। 1 মানে টোটাল ক্যাপিটাল মানে 1, টোটাল ক্যাপিটাল মানে
এখানে যদি 1 লিখি তাহলে এটা হবে 8/7 এবং তার উত্তরটা বেরোলো 1,67,600। তারপরে কন্ডিশনে গেলাম যে সিমেন্ট উইল ব্রিং 1.8, সিমেন্ট উইল ব্রিং, তারপর এই পুরোটার উপরে আমি এখন 1/8 করব, করে দেখলাম 20,952 রুপিস ও নিয়ে আসবে। আর যখন নিয়ে এলো তখন আমি আমার সেই বেসিক জার্নালটুকু করলাম, अकाउंट से कैपिटल का राइट साइड में और बैलेंस शीट ক্যাশের সঙ্গে অ্যাড করে দিলাম, ওদের ভেরি অ্যামাউন্ট পাক্কা না। আর একটা পোর্শন একটা করি, খুব সুন্দর করে বলেছি, এটাকে আমি জেলাস মেথড বলি, যেটা নিয়ে একটু আগে আলোচনা করা হয়ে গেছে অলরেডি আমার। এখন ছোট করে অঙ্কটা পড়ি। এটা কি বলেছি, নাম দিয়েছি বলো, হিংসা মেথড, জেলাস মেথড। রাবণ, তুই যদি একের 5-এর জন্য 1 লাখ টাকা নিস, কাকে বলো এটা? রাবণের সঙ্গে রামের তখন হেভি ভাব চলছে, তুই তুকারি কথা চলছে। রাবণ, তুই যদি 1 লাখ টাকা আনিস 1-এর 5-এর জন্য, তাহলে ভাই আমরাই বা কেন বেশি রাখবো বা কম রাখবো? এই ছিল বেসিক থিমটা, সেটা অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইন দিস ভিডিও, প্রথমের দিকে শুনতে, তাই এটা আর বাড়ছে না কথাটা। নিউ রেশিও ধরা যাক 3:1:1। নিউ রেশিও কত বললাম? 3:1। তাহলে রাবণের অংশ হয়ে গেল 3, 1, 4, 5, 1, 5। 1 5 1 লাখ হলে টোটাল ক্যাপিটাল কত হয়? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা 3:1:1 হলে এর হওয়া উচিত 3 লাখ। রাবণের ক্যাপিটাল, রামের ক্যাপিটাল শুড বি কত? 3 লাখ। এর ক্যাপিটাল কত হবে? 1/5 লক্ষণ, 1/5 হবে। তা সেটা কত বলো? 1 লাখ। তাহলে রামের ক্যাপিটাল, রাবণের থাকার কথা রামের থাকার কথা 3 লাখ, থাকার কথা, থাকার, আর লক্ষণের থাকার কি? থাকার কথা 1 লাখ। এখন ইন প্র্যাকটিক্যাল এটা কত টাকা আছে দেখবো। আবার বেশি হয় তো ওকে ফেরত দিয়ে দেবো, আর কম হয় তো ওকে আনতে বলবো। ইন প্র্যাকটিক্যাল কত আছে জানতে গেলে আমি একে বলতাম রাবণের অ্যাজ অফ নাও ক্যাপিটাল। অ্যাজ অফ এখনো পর্যন্ত রাবণের ক্যাপিটাল কত আছে, রামের ক্যাপিটাল কত আছে আমি কি করে জানতে পারবো? না, আমি একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো, এই ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইড ফিগারগুলোকে নেব, এগুলো সব যোগ করব, করে যে ফিগার আছে সেখানে ডেবিট সাইডের সব ফিগারগুলোকে যা যা আছে বিয়োগ করে দেবো, করলে আমি একটা ক্যাপিটাল পাবো। তাহলে রাফে বানাবে, কিসে বানাবে? রাফে একটা জায়গাতে বানাবে, এটাকে রাফ প্রফিট বলি। কি বলিস? এই রাফ ক্যাপিটাল বলি। কি বলিস বলো? রাফ ক্যাপিটাল আমি ক্রেডিট মাইনাস ডেবিট করে পেলাম 1 লাখ 2,80,000। চলবে না? চলবে, ধর। আর লক্ষণেরও রাফ ক্যাপিটাল পেলাম কত? ক্রেডিট মাইনাস ডেবিট করে রাফে, কিন্তু সিডি লিখে দেবে না যেন, 1 লাখ। পাক্কা? আবার বলি, আমি মনে কর একটা এখানে অনেকগুলো এন্ট্রি হয়েছে, এখানে রাইট, এখানে এন্ট্রি হয়েছে, এখানে ওর কাছে ব্যালেন্স বিডি ছিল, কি ছিল বলো? এর দুজনের ছিল, এখানে ছিল না, রাইট। ওর জেনারেল রিজার্ভটা ভাগ করে খাইয়েছে, ওর রিভ্যালুয়েশন থেকে লাভ এসেছে, পাক্কা। ওর গুডউইল নিয়ে কোনো না কোনো একটা গল্প কাজ করেছে, সামথিং গুডউইলের গল্প কিছু কাজ করেছে, বাই গুডউইল লেখা হয় না নর্মালি, বাই সিজ ক্যাপিটাল দিয়ে ওর একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, অথবা এইখানে গিয়ে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিছু একটা দিয়ে। তাহলে এখানটা থেকে এখানে তুমি একবার রাফে যোগ করো, কোথায় যোগ করলি? রাফে ক্রেডিট মুখে যোগ করলি, করে রাফ এই ডেবিটটাকে মাইনাস করলি, করে রাফে তোর উত্তর এলো 2,80,000 টাকা। এখানে উত্তর করে দেখলি, রাফে একটা জায়গা করে দেখলি, ভাই এটা হলো 2,80,000, জানিস? এটা করে দেখলি কত? 1,20,000। এখন তো কথা ছিল কত বলো? কথা ছিল 3 লাখ। কার? রামের। কিন্তু বেরোলো কত? 2,80,000। তখন ছাড়বো না ওকে, কি বলবো? তুমি 20,000 টাকা নিয়ে এসো। এর থাকার কথা ছিল কত? 1 লাখ। 1 লাখ, কিন্তু আছে কত? ওকে 20,000 টাকা ফেরত দিয়ে দেবো। তখন কি করে করলাম থেকে নেই, বললাম রাম উইল ব্রিং 20,000 মোর অ্যান্ড লক্ষ্মণ উইল উইথড্র 20,000। ক্লিয়ার না? ইন প্র্যাকটিক্যাল কি করি জানিস তো? এই যে তুই 3 লাখ আর 1 লাখ আর 1 লাখ বার করেছিস না, ইন প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যালি ঠিক আছে, ইন প্র্যাকটিক্যাল এই 3 লাখ আর 1 লাখ বার করে এটা সিরিজে বসিয়ে দিবি। এখান থেকে এই যে ক্যালকুলেশনটা করেছিলাম, এখানে 3 লাখ, 1 লাখ আর ওর 1 লাখ, এটা কি করলাম এনে বল, সিরিটা ইনসার্ট করে দিবি। তোদের কম্পিউটার দেখিস জীবনে, সেখানে সিরি একটা জায়গাতে ঢোকা হয় জানিস তো, তাকে সিরি টাইপ বলে, দেখিসনি? আচ্ছা, এখন তো থাকে না বলছে। ভেরি গুড।
তো দ্যাট ভেরি সিডি কে এখানে ইনসার্ট করে দিলাম। সিডি ইনসার্ট করে দিলে তুমি এর মধ্যে কোথাও না কোথাও জায়গাতে মিসম্যাচ পাবে। যেখানে যেখানে ব্যালেন্স বেরোলো সেই ব্যালেন্সটাকে তুমি টু ক্যাশ লিখে দিলে। কোনো কোনো সময় টু ক্যাশ না করে কি করা যায়, কারেন্ট অ্যাকাউন্টও দেওয়া যায়। কি বললাম? কারেন্ট অ্যাকাউন্টও দেওয়া যায়। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় অঙ্কতে বলতে পারে যে তুমি এটাকে ক্যাশে না এসে কিসে আসবে, কারেন্ট অ্যাকাউন্টে আসবে, হতে পারে। এদিককার কারেন্ট অ্যাকাউন্ট অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটে আসবে, লাইবিলিটি সাইডে আসবে, এদিকেরটা আসবে, এটা যাবে অ্যাসেট সাইডে যাবে, আর এটা লাইবিলিটি সাইডে গিয়ে আসবে। আর এখানে যে টু ক্যাশ হলো না, এই টু ক্যাশটা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে না, তাহলে আমরা যখন ব্যালেন্স শিট করবো সেখানে ব্যালেন্স শিট থেকে এই ক্যাশটা মাইনাস করে দেবো ক্যাশ থেকে, আর যে টাকাটা আনছে সেটা ক্যাশটা প্লাস করে দেবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো ক্যাপিটাল কাহানি শেষ। ওকে, ওভার।